রাজ্যের দুই প্রতিনিধির পদত্যাগ দুই অফিসারের। বিদ্যুৎ ও ব্যারাজ বিভাগের প্রতিনিধির পদত্যাগ, কারণ কি জানবো। আবির রয়েছে আমার সহকর্মী। আবির, এই পদত্যাগের কারণ কি জানা যাচ্ছে? প্রথমত হচ্ছে ডিভিসি বোর্ড এবং কমিটিতে রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন, একজন ছিলেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু, অন্যদিকে ছিলেন সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার পশ্চিম বিভাগের, তিনিও এই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তারা ছিলেন হচ্ছে DVRRC এই কমিটিতে। তার কারণ হচ্ছে যে ডিভিসিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারের যারা প্রতিনিধি, তারা সেই প্রতিনিধিরা সেখানে থাকেন। রাজ্যের বক্তব্য হচ্ছে যে রাজ্যের সঙ্গে তো কোনো ধরনের আলোচনা করা হচ্ছে না, যা সিদ্ধান্ত এককভাবে কেন্দ্রীয় যারা প্রতিনিধি তারা নিচ্ছেন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের প্রতিনিধি থাকার অর্থ কি, এবং যেভাবে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার অভিযোগ রাজ্য রাখতে শুরু করেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই আধিকারিক তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ডিভিসির যে বোর্ড এবং কমিটিতে থাকবেন না, সেখান থেকে তারা পদত্যাগ করেছেন। প্রসঙ্গত রাজ্য সরকার ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এই প্রসঙ্গের কথা আগে উল্লেখ করা হয়েছিল। তো মনে করা হচ্ছে যে দুই রাজ্যের যে প্রতিনিধি এভাবে সরে আসা বা পদত্যাগ করা, আসলে রাজ্য তার যে পদক্ষেপ সেটা গ্রহণ করতে চাইছে বা শুরু করেছে, সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আবির। ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্র রাজ্য তরচার মধ্যেই পদত্যাগ দুই অফিসারের। ডিভিসি একটা বডি আছে, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি, ডিল করে ফ্লাড অপারেশন হোক, মনসুন হোক, নন মনসুন হোক। মেম্বার রিভার ম্যানেজমেন্ট সেন্ট্রাল ওয়াটার কমিশন, এবং তার যে কমিটি, সেই কমিটিতে ডিভিসির একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন, ওয়েস্ট বেঙ্গলের একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন, আর ঝাড়খণ্ডের একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন। এই কমিটি কিন্তু পুরো জিনিসটা অপারেট করে, ডিভিসি কিন্তু কিচ্ছু করে না। ডিভিসি জাস্ট এই কমিটি যেটা বলে সেই হিসেবে কাজ করে। আর এই সেন্ট্রাল ওয়াটার কমিশনের একটা অফিস মাইথনে আছে, যেখানে একজন ডাইরেক্টর এসি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্কের একজন অফিসিয়াল বসেন। উনি কিন্তু যা ইনস্ট্রাকশন দেয় শুধু ডিভিসি সেটা ফলো করে। এই জন্য ডিভিসি একা কখনোই দায়ী হতে পারে না এই জল ছাড়ার জন্য। পদত্যাগ করতে তারা বাধ্য হয়েছেন, পরিস্থিতির বাধ্যবাধকতা না নির্দেশ। যখন এই সরকারটা চলে যাবে, তখন আপনি আবার বুম নিয়ে ক্যামেরা নিয়ে তার বাড়ি চলে যাবেন, প্রকৃত ঘটনাটা তিনি বলে দেবেন। কেন্দ্র রাজ্য যে সম্পর্ক, যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেটাই ধূলিসাৎ হয়ে গেছে। একটার পর একটা ছোট ছোট বাঁধ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, এত নিম্নমানের জিনিসপত্র, তাদের পদত্যাগ করিয়ে একটা নতুন রাজনৈতিক চিত্রনাট্য। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট কারণে, নির্দিষ্ট অবস্থান থেকে গোটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার বা ডিভিসির কোন বঙ্গ বিরোধী অ্যাটিচিউডের প্রতিবাদে বা পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেটা মানুষের কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে। নামে প্রতিনিধি থাকছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তার বা ডিভিসি কর্তৃপক্ষ তার আসল কর্তব্যগুলো করছে না। বাংলার স্বার্থবিরোধী কাজগুলো তো তারা বারবার করে যাচ্ছেন। সেই জায়গা থেকেই কড়া মনোভাব, বাংলার স্বার্থে প্রতিবাদের কণ্ঠ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা বলেছেন।